হ্যালো এভরিওয়ান, দিস ইজ শুভ্র। তা আমাদের ভিডিওর ফার্স্ট পার্টে আমরা রুবিক্স কিউবের সম্পর্কে একটা ওভারভিউ পেয়ে গেছি। রুবিক্স কিউবের কোন অংশকে কী বলে, কোন টুকরোকে কী নামে ডাকা হয় সেটা আমরা জেনে গেছি, এবং রুবিক্স কিউবেরকে কীভাবে ডিনোট করা হয়, আর, এল, ইউ, এফ, এগুলো আমরা সব জেনে গেছি। তা এই পার্টটাতে আমরা রুবিক্স কিউবের কী করে টপ লেয়ার এবং ফার্স্ট লেয়ারটা সলভ হয় সেটা আমরা জানব। তাহলে এটি হচ্ছে একটি স্ক্র্যাম্বলড রুবিক্স কিউব। এবার আমাকে টপ লেয়ার এবং ফার্স্ট লেয়ার সলভের জন্য প্রথমে যেটা আমাকে করতে হবে, রুবিক্স কিউবের ইয়েলো সেন্টার পিসটিকে আমার টপ করে নিতে হবে, মানে আমার ইয়েলো দিকটি আমার এখন টপ থাকবে এবং হোয়াইট সেন্টার পিসটা আমার ডাউন বটম লেয়ার হবে। এবার আমার এই ফার্স্ট লেয়ারটা সলভের জন্য আমার তিনটে ভাগে, আমার তিনটে স্টেপে টোটাল কাজ হবে। ফার্স্ট স্টেপে আমি কি করব, ইয়েলো সেন্টার পিসের চারদিকে মানে চারটে এস পিস আমি সাদা নিয়ে আসবো। ব্যাপারটা কীরকমভাবে আমি আপনাদের আগে একবার দেখিয়ে দিই, তারপরে আমরা কিভাবে কি করতে হবে সেটা আমরা জানবো। যেমন এই একটা সাদা এলো, এই একটা সাদা এলো, এই একটা সাদা এলো, লাস্ট সাদা যেটা রয়েছে এখানে এলো। এই জিনিসটা আমাকে করতে হবে, মানে হোয়াইট সেন্টার পিস, তার পাশে চারটে সাদা। এবার দেখা যাক এটা আমরা কি করে করব। আচ্ছা, ইয়েলোকে আমি টপে রেখে দিয়েছি। এবার আমি যখন ইয়েলো সেন্টার এজ পিসের চারদিকে সাদা আনবো, তখন আমার ফার্স্ট কাজ হবে আমার ফন্ট লেয়ারে। তার জন্য আমি রুবিক্স কিউবটাকে এইভাবে ঘোরাতে পারি। ফন্ট লেয়ারের রাইট অথবা লেফটে এজ পিসে কোনো সাদা আছে কি না এটা আমি চেক করব। আমার প্রথম কাজ হচ্ছে আমার ফন্ট লেয়ারের রাইট অথবা লেফটের মাঝে এজ পিসগুলোতে সাদা আছে কি না। যেমন এই ক্ষেত্রে আমার রাইটের এজ পিস সাদা আছে, এখানে একটা সাদা আছে, কিন্তু সেটা থার্ড লেয়ার বা বটম লেয়ারে, ডাউন লেয়ারে। এটাও সেম, এটা রয়েছে আপার লেয়ারে এজ পিসে, এটা রয়েছে ডাউন লেয়ারের এজ পিসে। তাহলে এই ক্ষেত্রে আমি আপার লেয়ার বা বটম লেয়ারে যদি সাদা থাকে তাহলে কিন্তু আমি সেগুলোকে ওপরে তুলতে পারবো না, কারণ আমার এই ক্ষেত্রে কি হলো, ইয়েলো যে সেন্টার পিসটা আছে সেটা কিন্তু অন্যদিকে চলে গেল, টপ থাকলো না। আচ্ছা, সেমভাবেই আমি যেটা বললাম যে আমার রাইট অথবা লেফটের এজ পিস থাকতে হবে, এখানে যেমন একটা আছে, তাহলে আমি এটাকে যদি আমি ওপরের দিকে তুলে দিই তাহলে কিন্তু দেখুন এটা কিন্তু ইয়েলো সেন্টার পিসের এজ পিসে চলে এলো। সেমভাবে এবার আপাতত আর কোনো আমার বাকি তিনটে যে এজ পিস আছে, এখানে দুটো আর এখানে একটা রয়েছে, তাহলে আমাকে কি করতে হবে, এই এজ পিসগুলোকে এনিহাউ রাইট অথবা লেফটের এজ পিসে আনতে হবে। তাহলে এটার জন্য আমি কি করতে পারি, আমি যদি কিউবের ফ্রন্ট লেয়ারটিকে একবার ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাই, তাহলে কিন্তু দেখুন ও ডাউনের এজ পিস থেকে রাইটের এজ পিসে চলে এলো, লেফটের এজ পিসে চলে এলো। এবার আমি যদি এবার যদি এটাকে একবার ঘোরাই তাহলে দেখুন ও কিন্তু ইয়েলোর এজ পিসে চলে এলো। এবার এখানে আরও দুটো রাইটে আর লেফটে আমার এজ পিস সাদা চলে এসছে, তাহলে আমি যদি এই দুটোকেও তুলে দিই তাহলে কিন্তু দেখুন আমার হোয়াইট ক্রসটা সম্পূর্ণ হয়ে যাচ্ছে। এবার হয়তো এমন কোনো সিচুয়েশান এলো তাতে আমার দেখা যাচ্ছে আমি যখন মানে হোয়াইট ক্রসটা বানাচ্ছি, তখন আমি দেখলাম আমি অলরেডি এখানে একটা হোয়াইট ক্রস নিয়ে চলে এসেছি। এবার দেখা যাচ্ছে আমার আরেকটা যেটা এজ পিস রয়েছে সেটা আমার এখানে রয়েছে। এবার এই এজ পিসটাকে যদি আমি ওপরে তুলতে যাই তাহলে কি দেখতে পাচ্ছি, এটা তুললে কিন্তু আমার আগের যে এজ পিসটা আনা রয়েছে সেটি কিন্তু নিচের দিকে চলে যাচ্ছে, কিন্তু সেটি তো আমার
করলে হবে না, কারণ আমার চারদিকে আনতে হবে, তাহলে আমি একটাকে নেওয়ার জন্য আরেকটা তাহলে চলে যাচ্ছে, হবে না। এই ক্ষেত্রে আমি কি করতে পারি, আমার বাকি 3টে স্লট ফাঁকা আছে, এটা অলরেডি হয়ে গেছে, আমি যদি আপার লেয়ারটাকে একবার ক্লকওয়াইজ ঘোরাই বা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাই, তাহলে কিন্তু দেখুন ফাঁকা স্লট এখানে চলে আসছে। তাহলে সেই ক্ষেত্রে যদি আমি এবার এটাকে ওপরের দিকে ঘোরাই, তাহলে দেখুন ইয়েলো সেন্টার পিসের কিন্তু পাশে এস পিস চলে এলো সেমভাবে। আচ্ছা, এটা আমার টপে রয়েছে। এবার এটাকে তাহলে আমি একবার মানে অ্যান্টি ক্লকওয়াইজ বা ক্লকওয়াইজ ঘোরালে কিন্তু আমার চলে আসছে। এবার এই ক্ষেত্রে আমি হয় আপার লেয়ারটাকে একবার ঘুরিয়ে এখানে নিয়ে যেতে পারি, বা যখন আমি ঘোরাবো তখন এটাকে আমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে একবার এখানে নিতে পারি। আবার এবার লাস্ট যে স্পিসটা আছে তাহলে সেটা এখানেও সেম, আমি যদি এটা আমার অলরেডি ডান দিকের স্পিসেই আছে, তাহলে আমার এটা যদি আমি ওপরে তুলে দিই তাহলে হবে, কিন্তু কি দেখা যাচ্ছে এখানে আমি তুলতে গেলে এটা চলে যাবে। তাহলে আমি কি করব, আমার 3টে অলরেডি হয়ে গেছে, তাহলে এখানে একটা ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা স্লটটাকে আমি এখানে এই এস পিসের ওপরে ঠিক নিয়ে চলে আসি, তাহলে এটা যদি এখানে থাকে তাহলে আমার সলভ হয়ে যাচ্ছে। এবার কিছু কিছু ক্ষেত্রে থাকতে পারে, দেখা গেল আমার এইচ পিস রাইট অথবা লেফটে এইচ পিসের হিসেবে নেই, অথবা টপ আপার বা বটম ডাউন লেয়ারেরও এইচ পিসে নেই। সেই দুটো কোথায় আছে, আমার বটম লেয়ারের এইচ পিসে রয়েছে। এই ক্ষেত্রে কোনো ঝামেলা নেই, এই ক্ষেত্রে শুধু আমাকে যদি আমি এই জিনিসটাকেই 180 ডিগ্রি ঘুরিয়ে দিই তাহলে কিন্তু সে সহজেই আমার ইয়েলো সেন্টার পিসের চারদিকে চলে আসছে। এবার সেমভাবেই যদি ইনকেস দেখা যায় যে আমার দুটো আমি সাদা নিয়ে চলে এসেছি, এবার নিচ থেকে ওপরে তোলার সময় আমি দেখছি যখন ঘোরাচ্ছি এখানে থাকা আগের সাদা অংশটি কিন্তু সরে যাচ্ছে, তাহলে আমার কি করতে হবে, সেমভাবে আমি যদি আপার লেয়ার থেকে একবার ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে দিই, এবার যদি আমি এটাকে দুটোকে নিয়ে আসি তাহলে কিন্তু দেখুন খুব সহজে আমার ক্রসটা হয়ে যাচ্ছে। এবার সেকেন্ড যে স্টেপ, সেখানে আমি কি করব, হোয়াইটের চারদিকের এসপিসকে আমি সাদা বানাবো এবং এই এইচ পিসগুলোর করেসপন্ডিং যে কালার থাকবে সেগুলোকে তার সেন্টার পিসের সাথে মিল করব। এর জন্য আমাকে কি করতে হবে, প্রথমে এই যে হোয়াইট এজ পিসগুলো রয়েছে তার পাশের যে কালারটা রয়েছে তার সেন্টার পিসের সাথে আগে মেলাতে হবে। যেমন এটার ক্ষেত্রে আমার ব্লু রয়েছে, তাহলে আমাকে ব্লু সেন্টার পিসটা খুঁজতে হবে, পেলাম। এবার এই ফ্রন্ট লেয়ারটাকে আমি 180 ডিগ্রি ঘুরিয়ে দেব, মানে সাদার দিকে আমার সাদা দিকটা এস পিসটা চলে এলো এবং এর করেসপন্ডিং যে কালার সেটা তার সেন্টার পিসের সাথে মিলে গেল। সেমভাবে এটা লাল, এটা বাই ডিফল্ট লালের সাথে মিলে গেছে, তাহলে আমি এটাকে ফ্রন্টটাকে 180 ডিগ্রি ঘুরিয়ে দিলাম, এর নিচে চলে এলো। এটা আবার অরেঞ্জকে আমি অরেঞ্জের সাথে মেলালাম, এবার এটা 180 ডিগ্রি ঘোরালাম, এখানে চলে এলো। আর এটা গ্রিন, তাহলে গ্রিনের সেন্টার পিসে মেলালাম, এবার সেটা আমি 180 ডিগ্রি ঘুরিয়ে দিলাম, তাহলে আমার চলে এলো। এইবার আমার এতে কি হলো, হোয়াইটের চারপাশে দেখুন 4টে এস পিস সাদা চলে এসছে এবং এস পিসগুলোর যে সাথে যে কালারগুলো আছে সেগুলো কিন্তু তার করেসপন্ডিং সেন্টার পিসের সাথে মিলে গেছে। এবার থার্ড স্টেপে আমাকে যেটা করতে হবে, এই কর্নার পিসগুলোকে আমার সাদা করতে হবে এবং কর্নার পিসের বাকি যে দুটো কালার সেই কালারগুলো তার সেন্টার পিসের সাথে মিলে যাবে। এবার দেখুন একটা জিনিস, এখানে আমার হোয়াইট আছে কিন্তু এর সাথে যে দুটো কালার আছে সেটা কিন্তু সেন্টার পিসের সাথে মিলে নেই। এখানে আমার যেই টুকরোটা কর্নার পিসটা আসবে তার এই দিকটা আপনার নীল হবে এবং এই দিকটা আপনার অরেঞ্জ হবে। আচ্ছা, এবার এই কর্নার পিস চারটাকে আনার জন্য আমার ফার্স্ট যেটা লক্ষ্য করতে হবে, আমার কিউবের থার্ড লেয়ারে লেফটে অথবা রাইটে কোনো সাদা কর্নার পিস আছে কি না, মানে সাদাটা আমার ফ্রন্টে থাকবে এরকম কোনো কর্নার পিস আছে কি না।
এবার এটা দেখতে গিয়ে আমি দেখতে পেলাম আমার এখানে একটা টুকরো আছে যার ফ্রন্টে সাদা আছে। এরকম আরেকটা সাদা আছে যেটা আমার টুকরো আছে যেটা সাদা আমার ফ্রন্টে, কিন্তু সেটা আমার ফার্স্ট লেয়ারে আছে, থার্ড লেয়ারে নেই। তাহলে এটাকে নিয়ে আমার এই অবস্থায় কাজ করা যাবে না, আমি এই টুকরোটাকে নিয়ে কাজ করতে পারবো। তাহলে এই কাজটা করার জন্য আমাকে ফার্স্ট যেটা করতে হবে সেটা আমাকে দেখতে হবে এর হোয়াইটের, যদি আমার যেহেতু এটা বাঁদিকে আছে তাহলে এর বাঁদিকে কে আছে, কারণ এর ডান দিকে তো কিছু নেই, এর ডান দিকে আমার দেখার সেজন্য প্রশ্ন আসছে না। তাহলে এই সাদার লেফটে কে আছে সেটা আমার দেখতে হবে। যেমন এখানে অরেঞ্জ আছে, তাকে আমার এইখানে যে কালার থাকবে তার সেন্টার পিসের সাথে আমাকে মেলাতে হবে। এবার এখানে বাই ডিফল্ট অরেঞ্জের সাথে মিলে আছে, যদি ধরুন আমার এরকম পজিশনে থাকতো তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে আমার অরেঞ্জ আছে রেডের দিকে, তাহলে আমাকে এটাকে নিয়ে গিয়ে অরেঞ্জের সাথে মেলাতে হতো, অরেঞ্জের সাথে মিলে গেল। এবার আমি হোয়াইটটাকে আমার ফ্রন্টে রাখবো। এবার এই কর্নার পিসটা আমার এই নিচের লেফট থেকে ওপরের লেফটে যাবে, মানে আমার লেফটে উঠছে। এবার লেফটে ওঠার জন্য ওঠানোর জন্য আমাকে ফার্স্ট কী করতে হবে, যেই লেয়ার থেকে উঠবে মানে ডাউন লেয়ারটা একবার লেফটে যেহেতু উঠছে একবার রাইটে ঘুরবে, যেখানে যেই লেয়ারে উঠবে সেই লেয়ারটা মানে লেফটের সেটাকে একবার নিচে আসবে মানে ডাউন। এবার ডাউন লেয়ারটাকে আমরা একবার লেফট ঘোরাবো এবং লেফট লেয়ারটাকে একবার আপ ঘোরাবো। দেখুন সাদা মিলে গেল এবং অরেঞ্জের করসপন্ডিং এবং গ্রিনের করসপন্ডিং দিক কিন্তু এখানে চলে এসছে। সেমভাবে দেখি এখানে আর কোনো আমার নিচের লেয়ারে সাদা আছে কি না। এবার আমি দেখতে পাচ্ছি এই অবস্থায় আমার কিন্তু নিচের লেয়ারে আর কোনো সাদা নেই, একটা সাদা এখানে আছে, একটা যেটা ভুলভাবে আছে, একটা সাদা এখানে আছে ওপরে, একটা সাদা আছে ওপরে এখানে। এবার এরকম ক্ষেত্রে আমাদের কি করণীয়, এই সাদাটাকে আমাকে নিচে নামাতে হবে। এটার জন্য আমি কি করব, আমি যদি এই এস পিসটাকে, আমার কি এইচ পিস আছে আমার দেখার কোনো প্রয়োজন নেই, যা থাকুক না কেন, আমার যেই জায়গাটায় সাদা টুকরো কর্নার পিসটা আটকে আছে তার নিচে ঠিক যে টুকরোটা আছে সেটাকে আমি এর জায়গায় তুলে দেব। ব্যাপারটা কীরকম, এখানে আমার মানে ডান দিকে সাদা টুকরোটি আছে, তাহলে আমি ডান দিকে তুলব। তাহলে আমার ডান দিকে তোলার জন্য কি করতে হবে, ফার্স্ট নিচের লেয়ারটি মানে যেখান থেকে ওঠাবো সেই লেয়ারটিকে একবার, যেহেতু ডান দিকে যাচ্ছে একবার বাঁদিকে, যেখানে ওঠাবো সেটাকে একবার নিচে, এবার মানে নিচের লেয়ারটিকে একবার ডান দিকে আর ওপরের লেয়ারটিকে আবার ওপরে একবার নিয়ে যাব। এতে কি হলো দেখুন, ওপরে থাকা সাদা টুকরোটা কিন্তু নিচে নেমে এসছে। এবার তাহলে আমার এর লেফটে চলে এসছে, সরি রাইটে সাদা চলে এসছে। এবার আমাকে যেটা করতে হবে, এই সাদার রাইটে কে আছে, অরেঞ্জ, তাহলে আমাকে অরেঞ্জের দিকে মেলাতে হবে। এবার আমি কি করব, এই রাইট থেকে আমার জিনিসটা মানে ডাউন রাইট থেকে আপার রাইটে উঠছে, তাহলে আমাকে কি করতে হবে, নিচের লেয়ারটা একবার লেফট, যেই লেয়ারে উঠছে সেটাকে একবার ডাউন, এবার এই লেয়ারটাকে ব্যাক, এই লেয়ারটাকে ব্যাক। দেখুন সাদা মিলে গেল এবং এই দুটো দিকও কিন্তু মিলে গেল। সেমভাবে আমার এখানে দেখুন একটা কিন্তু সাদা চলে এসছে, তাহলে আমার এর দিকে বাঁদিকে কে আছে, গ্রিন, তাহলে আমি কি গ্রিনের সেন্টার পিসে মিলিয়ে নিলাম, সাদাটাকে ফ্রন্টে নিলাম। এবার আমার লেফটে উঠছে, লেফটে উঠতে গেলে যদি বাঁদিকে ওঠে তাহলে নিচের লেয়ারটা একবার ডান দিকে, যেখানে উঠবে সেই লেয়ারটিকে একবার নিচে, এবার দুটো লেয়ারকেই ব্যাক মানে নিচের লেয়ারকে একবার বাঁদিকে, বাঁদিকের লেয়ারকে একবার ওপরে। দেখুন এটা মিলে গেল। সেমভাবে এখানে আমার একটা টুকরো আটকে আছে, তাহলে আমি কি করব, এর নিচে থাকা টুকরোকে এটাকে ওপরে তুলে দেবো, তাহলে এটা হবে। এবার তাহলে আমার এটা লেফটে যাচ্ছে, তাহলে আমার এটা নিচের লেয়ারটা একবার রাইট, বাঁদিকের লেয়ার একবার ডাউন, এই লেয়ারটা আবার লেফট, এই লেয়ারটা আবার আপ। দেখুন নিচে চলে এলো। এবার তাহলে আমার রেডের সাথে রেড বাই ডিফল্ট মিলে গেছে। এবার তাহলে আমার লেফটে উঠছে, তাহলে নিচের লেয়ার রাইট, যেখানে উঠছে সেটা ডাউন, এবার নিচের লেয়ার ব্যাক, বাঁদিকের লেয়ার ব্যাক। দেখুন এর ফলে কি হলো, আমার টোটাল 4টে লেয়ার এবং ফার্স্ট লেয়ারটা কিন্তু মিলে গেল। এবার অনেক সময় আরেকটা সিচুয়েশান আসে, সেটা আমি আপনাদের একবার দেখানোর চেষ্টা করি।
এই সিচুয়েশনটি, মানে আমার হোয়াইট যে কালারটা আছে সেটা নিচের দিকে আছে, আমার থার্ড লেয়ারেরও ডানে অথবা বায়ে নেই, বা ওপরের লেয়ারেও ডানে অথবা বায়ে নেই, ও আছে নিচের লেয়ারটিতে। এই ক্ষেত্রে আমাকে কী করতে হবে, আমি সেমভাবে যেখানে ওঠাবো তার নিচে নিয়ে যেতে হবে, বা আমাকে ফার্স্ট কাজ হচ্ছে আমাকে ওপরের লেয়ারে নিয়ে যেতে হবে, সেখান থেকে আমার আবার নিচের লেয়ারে নামাতে হবে। ব্যাপারটা কীরকম, ধরুন আমার এই লেয়ারটা ফাঁকা আছে, এবার আমি তাহলে এই ফাঁকা জায়গাটায় এখানে তুলব। তাহলে আমাকে কি করতে হবে, এটা রাইটে আছে, তাহলে রাইটে উঠছে, তার মানে নিচের লেয়ারটা একবার লেফট, ডান দিকের লেয়ারটা একবার ডাউন, এবার এই নিচের লেয়ারটা ব্যাক, ওপরের লেয়ারটা ব্যাক। দেখুন আমার কিন্তু ওপরের লেয়ারের যে কন্ডিশন সেই অবস্থায় চলে এসছে। এবার আমাকে কি করতে হবে, সিম্পল, এটাকে এই নিচে নামাতে হবে। তাহলে আমি কি করব, এই টুকরোটাকে এখানে তুলে দিই, তার মানে আমার রাইটে যাচ্ছে, তাহলে এটা একবার লেফট, এটা একবার ডাউন, এটা ব্যাক, এটা ব্যাক, দেখুন নিচে চলে এলো। এবার আমি তাহলে যেই নিয়মে করছিলাম, নীলকে নীলের সেন্টার পিসের সাথে মিলিয়ে দিলাম, এবার হোয়াইটকে ফ্রন্টে রেখে আমার এদিকে উঠছে, রাইটে উঠবে, তার মানে লেফট, প্রথমে নিচের লেয়ারটা একবার লেফট, এটা একবার ডাউন, এটা একবার ব্যাক, এটা আবার ব্যাক। দেখুন আমার ফার্স্ট লেয়ারটা কিন্তু মিলে গেছে, টপ লেয়ার এবং ফার্স্ট লেয়ার উইথ করসপন্ডিং সেন্টার পিস। এবার পরের পার্টে আমরা সেকেন্ড লেয়ারটা করসপন্ডিং যে সেন্টার পিস আছে সেম রঙের সাথে মেলাবো। এবার ধন্যবাদ সবাইকে।